হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো রয়্যাল এনফিল্ড ম্যাটিওর 350। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। আমি আসি ফ্রন্ট হেডলাইট। ফ্রন্টের হেডলাইটের লুক দেখে বুঝতেই পারছো, ফ্রন্টে কিন্তু রাউন্ড শেপের হেডলাইট পেয়ে যাবে এবং হেডলাইটটা কিন্তু ফুললি এলইডি হেডলাইট। ফ্রন্ট হুইলের উপরে যে মাডগার্ডটা ইউজ করা হয়েছে গ্লোজি ব্ল্যাক কালারের, গাড়িটার সাথে কিন্তু দারুণ মানিয়েছে। ফ্রন্ট হুইলে তোমরা পেয়ে যাবে 100/90 সেকশনের 19 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ এবিএস ব্রেক, এবং যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস, যার জন্য কিন্তু গাড়িটার ব্রেকিং পারফরমেন্স দারুণ। এবং ফ্রন্টে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটা সাইজ হলো 300 mm উইথ এবিএস। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হলো টেলিস্কোপিক 41 mm এর ফক্স এবং 130 mm ট্রাভেলের সাসপেনশন ইউজ করা হয়েছে। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো মিটারটা কিন্তু ফুললি ডিজিটাল না, হাফ অ্যানালগ হাফ ডিজিটাল। তো একদম উপরে তোমরা স্পিডোমিটারে অ্যানালগে তোমরা স্পিডটা দেখতে পাবে, এবং ডিজিটালে তোমরা দেখতে পাবে কিলোমিটার, 3.32 টাইম ডেট, এবং একদম নিচে নিউট্রাল ইন্ডিকেটার, এফআই ইন্ডিকেটার, এবিএস ইন্ডিকেটার, ফুয়েল ইন্ডিকেটার, এগুলো কিন্তু তোমরা টোটালি ডিজিটালভাবে দেখতে পাবে। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কের কালার হলো ম্যাট গ্রিন কালার, এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে অবশ্যই E20 স্টিকার দেখে নেবে, এবং রাইট সাইড এবং লেফট সাইডে কিন্তু রয়্যাল এনফিল্ডের ক্রোম ব্র্যান্ডিংয়ে ব্ল্যাক কালারের খুবই সুন্দর কিন্তু স্টিকার পেয়ে যাবে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 15 লিটার এবং রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি হলো 3 লিটার। মিডিল পজিশনের রাইট সাইড এবং লেফট সাইড ভাইজার প্যানেলে কিন্তু ম্যাটিওর 350 স্টিকার দেখতে পাবে গ্লোজি ব্ল্যাক কালার উপরে হোয়াইট কালার স্টিকার দিয়ে। তো ম্যাট গ্রিন এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে লুকটা কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 349.34 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 19.94 বিএইচপি, 6100 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 27 নিউটন মিটার, 4000 আরপিএম। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 112 কিমি অ্যাভারেজ পার আওয়ার, এবং ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 32 থেকে 35 কিমি অ্যাভারেজ পার লিটার। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাবে, যার গিয়ার শিফটিং প্যাটার্ন হলো 1 ডাউন 4 আপ। গাড়িটার রাইডিং রেঞ্জ হলো 489 কিমি, এবং কুলিং সিস্টেম হলো এয়ার এবং অয়েল কুল্ড, এবং গাড়িটার বোর হলো 72 mm এবং স্ট্রোক হলো 85.8 mm। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 140/70 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং রেয়ারে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটা সাইজ হলো 270 mm উইথ এবিএস। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টুইন টিউব ইমুলশন শক অ্যাবজর্ভার্স উইথ 6 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোডেড সাসপেনশন। তো সাসপেনশনের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো কতটা অ্যাডজাস্টেবল, যার জন্য কিন্তু এবং রাইডার এবং পিলিয়ন খুবই সুন্দর একটা কমফোর্টেবল রাইড উপভোগ করতে পারবে। রেয়ার পোর্শনের লুকটা কিন্তু ঠিক এরকম, ব্যাকলাইট এবং গ্রাফ হুইলের ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশান। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 191 কেজি, সিট হাইট 765 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 15 লিটার এবং রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি হলো 3 লিটার। ওভারঅল লেন্থ হলো 2140 mm, ওভারঅল হাইট হলো 1140 mm, এবং হুইল বেস হলো 1400 mm। রয়্যাল এনফিল্ড ম্যাটিওর 350 এই মডেলটা তোমরা বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ফায়ারবল রেড, ফায়ারবল ব্লু, ফায়ারবল গ্রিন এবং স্টেলার রেড, স্টেলার ব্লু। তার উপরে আরও যেটা টপ মডেল আছে সুপারনোভা ব্লু, সুপারনোভা রেড। রয়্যাল এনফিল্ড ম্যাটিওর 350 এই মডেলটা তোমরা তিনটে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটা হলো ফায়ারবল এবং স্টেলার, আর একটা হলো সুপারনোভা যেটা টপ মডেল। আমি যে মডেলটা নিয়ে ভিডিওটা করছি এটা কিন্তু ফায়ারবল ভ্যারিয়েন্টের গ্রিন কালার। এই মডেলটার আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্স শোরুম প্রাইস রয়েছে 2,05,900 টাকা, এবং অন রোড প্রাইস রয়েছে 2,38,951 টাকা উইদাউট কিন্তু অ্যাক্সেসরিজ। রয়্যাল এনফিল্ডে যেহেতু কোনো অ্যাক্সেসরিজ কিন্তু দেয় না, তোমাদের এক্সট্রা কিন্তু পারচেস করে নিতে হবে। তো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, এবং ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।